চকচক করলেই শোনা হয় না, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি পরলেই হুজুর হওয়া যায় না, ঠিক তেমনি মাথায় একটি হিজাব পরলেই তাকে পদ্মাশীল নারী বলা যায় না। সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম তোমাদের জন্য নতুন আরো একটা নাচার ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে যে টিকটকার আপুকে নাড়াচাড়া দেওয়া হবে সেই আপুর নাম জেন্সি মুন ওরফে হিজাবি শয়তান। শয়তানের বাচ্চা, চরিত্রহীন। মেয়েটা যে একটি হিজাবি শয়তান এটা শুধু আমি বলি না, অনেকেই বলে। কি ভাই, তোমরা এখনো ইনাকে চিনতে পারো নাই? উনি হইতেছে যে টিকটকের মুন, যার আছে অনেক গুণ, যে বক্তুত কখনো কখনো হাজি, কখনো কখনো সিঙ্গার, ড্যান্সার, র্যাপার, আবার কখনো কখনো বিজনেসম্যান, যে বক্তুত আবার কিনা অনেক টুকায় বসতে আবার পোলাপাইনদের রাতের স্বপ্নের জান। টিকটকে যেই বক্তুত হিজাব পরেই করে ড্যান্স আর গান। প্রাচীনকালে কোনো এক সময় বাংলাদেশের মেয়েরা টিকটকে হালকা পাতলা ড্রেস পরেই টিকটক করতো, যে হালকা পাতলা ড্রেস আবার তাদের বডি ফিগারের চোদনে ফেটে যাইতো। আর এইসব হালকা পাতলা ড্রেস পরা ভিডিও দেখে আমাদের দেশের অসভ্য পোলাপাইন অসম্ভব অদ্ভুত রকমের মজা নিত। কিছু পোলাপাইনের তো আবার সেই সময় এইসব ভিডিওগুলো রাতে স্বপ্ন দেশের কারণ হইতো। আবার কিছু কিছু পোলাপাইন ছিল যারা এইসব ভিডিওগুলো দেখার সাথে সাথেই গিটার বাজাইতো। কিন্তু কালের বিবর্তনে বাংলাদেশের টিকটক মেয়েরা এখন একটু সুশীল, ভদ্র, সভ্য হয়ে গেছে। এখন এরা আর খোলামেলা ড্রেস পরে টিকটকে পাগলামি সাগলামি করে ভিডিও করে না। এরা এখন মাথার চুল থেকে হিজাব পরে অদ্ভুত রকমের নাচানাচি করে ভিডিও করে। শুধু এরা না, এদের সাথে আমার দেশের পোলাপাইনও এখন ভদ্র, সুশীল, সভ্য হয়ে গেছে। যারা আগে টিকটকে হালকা পাতলা ড্রেস পরা মেয়েদের নাচানাচির ভিডিও দেখলেও এখন এরা টিকটক ভিডিও দেখেও সব পাওয়ার আশায় টিকটকে মাথায় চুল ঢাকা হিজাব পরা মেয়েদের নাচানাচির ভিডিও দেখে। মেয়েটার হিজাব পরে ইসলামিক ভিডিওগুলো দেখলে আমার আপনার আম্মু বলতে বাধ্য হবে যে এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। কিন্তু ঠিক এই মেয়েটারে আবার যখন হিজাব পরে গান, নাচ, পাগলামি সাগলামি করার ভিডিও দেখবে তখন বলতে বাধ্য হবে বিশ্বাস করেন ভাই, এই মেয়েটা এমন একটা মেয়ে যার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরোটাই ট্যালেন্টে ভরা। কখনো সে নায়িকা, কখনো কখনো সে গায়িকা, আবার কখনো কখনো সে মির্জাফর আমলের নাচনেওয়ালে নর্তকী। আরে ভাই, শুধু এই পর্যন্তই শেষ নয়, সে আবার একটা র্যাপ স্টারও বটে। মানে ভাই বুঝলাম না, এই একটা মেয়ে এতগুলো ট্যালেন্ট নিয়ে আমাদের এই চুতিয়া মার্কা পৃথিবীতে কি করে? তাকে নাসার বিজ্ঞানীদের সাথে যোগাযোগ করে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া হোক, কারণ এলিয়েনদেরও তো একটু বিনোদন নেওয়ার ইচ্ছা করে। এই প্রাণীর নিচের কাপড় ঠিক না থাকলেও মাথার হিজাব ঠিকই থাকে। হিজাব পরেই গান, নাচ, ড্যান্স, এমনকি হিজাব পরেই ইসলামী সঙ্গীত। এসব দেখে পাবলিক মনে করে বাহ, মেয়েটার কি জ্ঞান। আরে ভাই, জ্ঞান না, আমার সাউয়া। আসলে মেয়েটা একটা হিজাবি শয়তান, শয়তানের বাচ্চা, চরিত্রহীন। আরে বকচুদ, নাচানাচি করবা যখন তখন এইভাবে মিয়া খলিফার মতো হিজাব পরো কেন? নোরা ফাতেহি হয়ে যাও, সানি লিওন হয়ে যাও, আর তাদের মতো দেখায় দেখায় নাচানাচি করো। আরে বকচুদ, হুদাই এইভাবে হিজাব পরে নাচ গান করে হিজাবের অসম্মান করার কি আছে? মিয়া, তুমি যখন মিয়া খলিফার মতো হিজাবি পরেছো তখন মিয়া খলিফাই হয়ে যাও, মিয়া খলিফার মতোই ভিডিও করো, মিয়া খলিফার মতো ভিডিও করতে থাকো। মিয়া খলিফার মতো ভিডিও করলে তখন দেখবা যে বেশি বেশি লাইক, ভিউ পাচ্ছ, বেশি বেশি ইনকাম করতে পারছো। আর আমরাও তোমার সেই সব ভিডিওগুলো দেখে অনেক বেশি বেশি মজা নিতে পারতেছি। মিয়া খলিফাও হিজাব পরে ভিডিও করে আর তুমিও হিজাব পরে ভিডিও করো, কিন্তু পার্থক্য একটাই, একজন প্রন স্টার আর একজন টিকটক স্টার, কিন্তু দিন শেষে দুইটাই সেম। শোনো বোন, তোমার এতই নাচানাচি করার ইচ্ছা হইলে বাকি সবার মতো করে নাচো, অন্তত হিজাব পরে এইভাবে নাচানাচি কইরো না, কারণ হিজাবের সাথে এইভাবে নাচানাচি যায় না। এই মুন, যার আছে অনেক গুণ, ইনি শুধু আবার টিকটকই কাঁপায় না, পাশাপাশি নাইট ক্লাবও কাঁপায়। এখন আপনারা বলতে পারেন যে টিকটকে হিজাব পরে এইভাবে নাচানাচি পাগলামি সাগলামি করে ভিডিও করে সে নাইট ক্লাবে গিয়ে হিজাব পরে এইভাবে পাগলামি সাগলামি করতেই পারে, এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। সেইখানে তোমার এত মাথা ব্যথা কেন? আরে ভাই, আমার মাথা ব্যথা এইটা নিয়ে না যে ও এইভাবে পাগলামি সাগলামি কেন করতেছে, আমার মাথা ব্যথা এইটা নিয়ে যে ও হিজাব পরে পর্দা করে নাইট ক্লাব এমনকি টিকটকে এইভাবে পাগলামি সাগলামি কেন করতেছে। ভাই, এই ছাগলটাকেও নাকি আবার 50 লাখ মানুষ ফলো করে, এটা হাস্যকর ভাই, এটা আসলেই হাস্যকর। এই ছাগল কিন্তু আগে ভালো ছিল, এই ছাগল আগে হিজাব পরে গজলের সাথে লিপসিং করে ভিডিও করে সেই সব ভিডিওগুলো টিকটকে আপলোড দিত। কিন্তু এই ছাগলটা যখন দেখলো যে সেগুলো পাবলিক খাচ্ছে না, তখন হিন্দি গানের সাথে লিপসিং করে ভিডিও আপলোড করা শুরু করলো।
এত কিছু এত চেষ্টার পরও যখন এইখান থেকে ভালো কোনো রেসপন্স আসে না, তখন কি করবেন তিনি ভেবে না পেয়ে নিজেই মোটিভেশনাল স্পিকার হয়ে যান। हमने जिसे चाहा उसने चाहा किसी और को, हमने जिसे चाहा। কিন্তু আমরা তো বাঙালি, কার জ্ঞান কে শোনে, এত জ্ঞান ভালো লাগে নাকি? যার কারণে এইখান থেকেও তিনি তেমন রেসপন্স পান নাই, আর এই জন্য তিনি আবারও ধর্মের পথে ফিরে আসেন এবং নিজের গলায় গজল গাইতে শুরু করেন। তিনি ধর্মের পথে ফিরে নিজের গলায় গজল গেয়ে টিকটকে ভিডিও আপলোড করার পরেও তেমন কোনো ভালো সাপোর্ট পান না, যার কারণে তিনি আবারও হতাশাগ্রস্ত হয়ে যান। যার কারণে তিনি আবারও নিজের গলায় বাংলা গান গেয়ে র্যাপ গান গেয়ে টিকটকে ভিডিও আপলোড করতে থাকে। আর তার সাথে হিজাব পরে পর্দা করে পবিত্র নাচানাচি তো আছেই। মানে সফলতা আসবে না কতক্ষণ, যতক্ষণ সফলতা আসবে না ততক্ষণই এইভাবে পাগলামি সাগলামি করেই যাবে। যাই হোক, দিন শেষে হিজাব পরে এইভাবে নাচানাচি পাগলামি সাগলামি করতে করতে তিনি সফলতার দেখা পেয়েই যান। এমনকি তিনাকে এখন টিকটকে 50 লক্ষ পাগল ছাগল ফলো করে। তো যাই হোক গাইজ, এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ওকে, গুড বাই।